আজকে আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করব। ঠিক আছে। তো আমরা এতদিন যখন কাজ করছি, আমরা যখন দেখছি যে কিভাবে কালার ফিল করতে হয়। ঠিক আছে। আমরা জানি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিতে জানি। আমরা অল্টার ব্যাক স্পেস দিলে কি হয়? ফরগ্রাউন্ড কালার হয়। আর যদি কন্ট্রোল ব্যাক স্পেস দেই, আর একটা অপশন ছিল যে শিফট ব্যাক স্পেস, তাহলে আমরা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার অপশন পাই। আবার কি পাই? কালার করার অপশন অপশন পাই। আর একটা জিনিস হচ্ছে আমাদের বাই ডিফল্ট ভাবে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার কি থাকে? ব্ল্যাক এন্ড হোয়াইট। আমাদের এইখানে একটা টুলস বারে গেলে দেখবেন একটা অপশন আছে কি? গ্রাডিয়েন্ট টুল। ঠিক আছে। তো এই গ্রাডিয়েন্ট টুল আর ইলাস্ট্রেটরের যে গ্রাডিয়েন্ট টুল, সিমিলার হইতে হইতেও সিমিলার না, এখানে আবার আলাদা অনেক কাজ আছে যেটা ইলাস্ট্রেটরে করা যায় না। ফটোশপের গ্রেডিয়েন্ট টুল আবার পার্থক্য আছে। তো আমরা যখন করছি, তো আমরা দেখছি যে গ্রেডিয়েন্ট, তিনটা গ্রেডিয়েন্ট দেখছিলাম ইলাস্ট্রেটর। একটা কি? লিনিয়ার, রেডিয়াল, আর একটা কি? ফ্রি ফর্ম ছিল। ঠিক আছে। তো এইখানে লিনিয়ার আর হচ্ছে রেডিয়ালও আছে, পাশাপাশি আরো কিছু অপশন আছে, সেটা দিয়ে অনেক সুন্দর গ্রেডিয়েন্ট কালার করা যায়। ইভেন এইখানে গ্রেডিয়েন্টের যে বেসিক কালার, সেই কালারটাও বাইরেও আরো কালার অপশন আছে। তো আমরা দেখি শুরুতেই দেখেন, আবার এইখানে যখন গ্রেডিয়েন্ট টুলটা আমি সিলেক্ট করছি, ঠিক আছে, এইখানে দেখেন আমাদের গ্রেডিয়েন্টের একটা আলাদা প্যালেট, একটা আলাদা একটা অংশ আছে। আমরা যদি এইখানে ক্লিক করি, ভিতরে যাই, দেখেন বেসিক, ঠিক আছে, বেসিক গ্রেডিয়েন্ট ব্লু, অনেক অন্য অন্য অনেক কালারের কি দেওয়া আছে, প্রিসেট গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আমরা আজকে দেখবো যে কিভাবে এখানে প্রিসেট গুলা ইউজ করা যায় এবং কাস্টম গ্রেডিয়েন্ট বানায় সেগুলা কিভাবে সেভ দেওয়া যায়, অথবা আমার নিজের একটা গ্রেডিয়েন্ট বানায় ওইটা যেন আমি পরবর্তীতেও ক্যারি করতে পারি, অথবা অন্য কাউকেও দিতে পারি, ভাই এই গ্রেডিয়েন্টটা ইউজ করেন, ওইটার কিভাবে সেভ দেওয়া যায়, এই জিনিসগুলো আমরা আজকে দেখবো। তো শুরুতেই আমরা যখন এইখানে ক্লিক করলাম, দেখেন আমাদের বেসিকের মধ্যে একটা আসছে, একটা কালার অপশন আছে। এইটা যদি যাই, আমাদের এটা লেখা আছে হচ্ছে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড। কি লেখা আছে? ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে গ্রেডিয়েন্ট টুল নিছি, নেওয়ার পরে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড আমার এইখানে দেখেন অপশন আছে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট সিলেক্ট করা আছে। ঠিক আছে। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট তো আমরা বুঝি যে একটা গ্রেডিয়েন্ট কালার শুরু হবে আর একটা আরেকটা, কিন্তু একটার পর একটা কালার কি হবে? অ্যাড হবে। আমি যতগুলা কালারই নিতে চাই না কেন। তো দেখেন আমি এখান থেকে একটা জাস্ট গ্রেডিয়েন্ট টুল নিলাম, নেওয়ার পরে আমি ড্রাগ করলাম আমার এইখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার লিনিয়ার, এইখানে একটা কালার। ঠিক আছে। তারপরে কি হয়েছে, এইখানে একটা কালার ফিল হয়েছে। আমি যেইখান থেকে ট্র্যাক করি না কেন, কাটছর নিলাম, দেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ড যেই কালার, ফরগ্রাউন্ড যেই কালার, ওই কালার আমি এই কোন এই অ্যাঙ্গেল থেকে কি করতে পারি? ট্র্যাক করতে পারি। ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার, আমি যদি এইখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই, ঠিক আছে, তাইলেও দেখেন আমি যদি ড্রাগ করি, লিনিয়ার টুলস যেটা ছিল আমাদের অ্যাঙ্গেল টুল, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার চলে আসে। ঠিক না? তো আমরা চাইলে আমাদের যে কোনো কালার নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে। তো ওইটা কি করছে আমাদের, সিলেক্ট করাই আছে ব্যাকগ্রাউন্ড, সিলেক্ট করাই আছে কি ফরগ্রাউন্ড। ঠিক আছে। তো সাপোজ মনে করেন আমি এইখান থেকে ব্যাক করি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। ঠিক আছে। আমি এইখান থেকে চাইলে একটা সিলেকশন নিতে পারি না? আমি এইখান থেকে আমার একটা, সাপোজ মনে করেন ইলেকট্রিক্যাল যেই মার্কিউ টুল আছে ওইটা দিয়ে কি করলাম, একটা সিলেকশন তৈরি করলাম। ঠিক আছে। সিলেকশন তৈরি করার পরে দেখেন আমাদের এইখানে যেটা বলছিলাম, যে আমি যদি গ্রাডিয়েন্ট টুলটা নেই, দেওয়ার পরে আমাদের এইখানে অনেক প্রিসেট দেওয়া আছে। সাপোজ মনে করেন আমি এই প্রিসেটটাই নিলাম, নেওয়ার পর আমার তো গ্রাডিয়েন্ট সিলেক্ট করাই আছে, আমি এইখান থেকে যদি হালকা একটু ড্রাগ করি, ঠিক আছে, আমার এইখানে লিনিয়ার যে গ্রেডিয়েন্টটা আছে সেটা ফিল হয়েছে। কি হয়েছে? ফরগ্রাউন্ড একটা আর একটা কি ব্যাকগ্রাউন্ড সেম। আমি যদি এইখান থেকে কালার চেঞ্জ করা হয়, ঠিক আছে, আমি যদি আমার ওই যেই কালারটা ছিল এইখানে সেই কালারে না যাই, অথবা আমি অন্য কোনো কালার দিই, আমার যেই ব্যাকগ্রাউন্ডে ফরগ্রাউন্ডে যে কালারটা সিলেক্ট করা থাকবে, আমি যদি ব্যাকগ্রাউন্ড টু ফরগ্রাউন্ড সিলেক্ট করি, ওই কালারটাই কি হবে? গ্রেডিয়েন্ট হিসেবে
আসবে। তো আমার এইটা একটা এখানে ছিল কি লিনিয়ার গ্রাডিয়েন্ট, ঠিক আছে। তো আমি এই এই কালারটাই নেই, আমরা যেটা একটু আগে ক্রিয়েট করছিলাম ফরগ্রাউন্ড টু কি ব্যাকগ্রাউন্ডটা আমাদের, আমি জাস্ট এইখান থেকে একটু হালকা ড্রাগ করছি, আমি একটু জুম করে নেই প্রয়োজনে, ঠিক আছে। দেখেন এটা আমাদের কি কালার বলেন তো, লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো পরেই দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে রেডিয়াল। রেডিয়ালটা কি বলেন তো, আমাদের সেন্টার পয়েন্ট থেকে মাঝখান থেকে একটা কালার আসবে, ঠিক আছে, অথবা আমি আমার অ্যাঙ্গেলটা যেইখান থেকে আর কি ড্রাগ করি ওইখানে একটা কালার আসবে, ওই কালারটার থেকে চারদিকে এসএস এর দিকে কি হবে, অন্য একটা কালার সহ ছড়ায় যাবে। প্রথমে একটা কালার থাকবে আর একটা কালার ছড়ায় যাবে, ব্লেন্ড হবে, ঠিক না। তো এটা আমি যেইখান থেকে ড্রাগ করি, আমি যদি হালকা একটু ড্রাগ করি, ঠিক আছে, তাহলে হালকা আসবে। আমি এখান থেকে হালকা একটু ড্রাগ করলাম, আপনি যতটুকু নিতে চান ততটুকু। আমি যদি বড় করে ড্রাগ করি তাহলে ওইভাবে কি আসবে, কালার। লিনিয়ার তো বুঝলাম, ঠিক আছে। তারপরে দেখেন আমাদের একটা আছে হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। লিনিয়ার রেডিয়াল আরটা কি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা হচ্ছে 30, যেইখান থেকে আমি ড্র্যাগ করব আর কি, সাপোজ মনে করেন আমি এইখান থেকে ড্র্যাগ করছি কোনো কিছু একটা, ঠিক আছে, ওর 36 মানে 36 300 360 ডিগ্রি আর কি, ঠিক আছে, ওই ওই ডিগ্রিটা অ্যাঙ্গেল হয়ে ঘুরে আসবে, ঠিক আছে। দেখেন এইখান থেকে ঘুরছে, ঠিক আছে, এইখান থেকে ঘুরে 360 ডিগ্রি ঘুরে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে 360 ঘুরা, তারপর অ্যাঙ্গেলটা আসবে। এটা আপনি যেই খান থেকে ড্র্যাগ করেন, এটা একটু পরবর্তীতে আমরা একটু কোনো পিসের ডিজাইন করব নিজেরা কাস্টম, তখন অ্যাঙ্গেলটা একটু ভালো বুঝতে পারবো। বাট আপাতত আমরা যে জিনিসটা দেখি যে আমরা চাইলে কি করতে পারি, যেই যদি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা নেই কি হবে, অ্যাঙ্গেল হয়ে ঘুরে আবার আগের জায়গায় আসবে, ঠিক আছে। তাহলে আমরা একটা দেখলাম কি লিনিয়ার, আরটা কি রেডিয়াল, আরটা কি অ্যাঙ্গেল। তারপর একটা আছে হচ্ছে রিফ্লেক্ট, ঠিক আছে। রিফ্লেক্টটা কি, আমি যদি সেন্টার থেকে হালকা একটু ড্র্যাগ করি, দেখেন সেন্টার থেকে হালকা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করলে এটা সবচেয়ে ভালো বোঝাবে সেন্টার থেকে ড্র্যাগ করলে। দেখবেন সেন্টার থেকে যখন ড্র্যাগ করছি তখন দুই পাশে আলাদা কালার আসতেছে, যে সেম কালার, সেন্টার একটা কালার আর দুই পাশে কি, এই পাশে যেই কালারটা রিফ্লেক্ট করে কি হইতেছে, এই পাশেও রিফ্লেক্ট করতেছে। আমি যদি এইখান থেকে কি বলে লিনিয়ারটা নেই, লিনিয়ারটা যদি আমি এইখান থেকে ড্রাগ করি, ঠিক আছে, তাহলে কি হবে বলেন তো, একটা সাইড আসবে না, এইখানে একটা সাইড, কারণ এই মাঝখান দিয়ে ড্রাগ করছি যেহেতু অ্যাঙ্গেলটা বেশি নিছি একটা কালার, তাহলে একটা কালার বেশি আসছে, বাট এটা কিন্তু রিফ্লেক্ট হয়নি, ঠিক না। যদি আমি রিফ্লেক্টটা নেই, রিফ্লেক্টটা নিলে আমি সেন্টার থেকে যদি ড্রাগ করি আসছে, এখান থেকে হালকা ড্রাগ করি, ঠিক আছে। আবার যদি একেবারে কর্নার থেকে ড্রাগ করি তাইলে আবার এটা লিনিয়ারের মতো লাগবে দেখতে, ঠিক আছে। তো রিফ্লেক্টটা যদি চাই আমরা অবশ্যই কি করব, সেন্টার থেকে ড্র্যাগ করব, অথবা আমি হালকা যদি অল্প চাই কাছাকাছি করতে পারি, ঠিক আছে। আমি আপনাদের দুই একদিনের মধ্যে একটা ফ্লায়ার বানাইতে দিব, এরকম কিছু একটা কাজ থাকবে, এটা একটু নোট রাখবেন। তখন আবার বললেন না যে স্যার তো এটা দিতে ঝামেলা হয়ে যাইতেছে, একটা ব্যানার বানাইতে দিব, ঠিক আছে, মনে রাখবেন নোট রাখবেন। তো আমি এইখানে রিফ্লেক্টটা কি করছি, হালকা ড্রাগ করছি, তাহলে হালকা কালার ফিল হয়ে আসছে। তো আর একটা এখানে আছে আমাদের ডায়মন্ড গ্রেডিয়েন্ট, কি আছে ডায়মন্ড। তো আমি যদি এটা ড্রাগ করি হালকা, দেখবেন ডায়মন্ডের মতো একটা কিছু ডিজাইন হয়েছে। আবার নতুন করে একটা নেই, হইলো, আমি এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, করলাম, আমি এই লেয়ারের উপর হালকা ড্রাগ করি, তাহলে নতুন লেয়ার তো হিসেবে আসছে, ঠিক আছে। দেখেন আমি এইখানে নিলাম, দেখেন হালকা আসছে। এখন আমরা যখনই ড্রাগ করি তখন কি হয়, হালকা না একটা আসে, আমি একটা হালকা করলাম একটা আসে। আমার কাছে এরকম মনে হতে পারে স্যার আমি একটা কেন দুই তিনটা নেই, তো দুই তিনটা নিব কিভাবে, এটা আমরা একটু পর দেখি। তো এটা তো আমরা এখন দেখলাম বেসিক, যে বেসিক ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড লিনিয়ার, ঠিক আছে। আর একটা আছে পরে দেখেন যে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, ঠিক আছে, কি আছে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। তো ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট যদি নেই তাহলে কি হবে বুঝতেই পারতেছেন, প্রথমে কি থাকবে, ফরগ্রাউন্ড কালার থাকবে, তারপর কি থাকবে ব্যাকগ্রাউন্ড,
আমাদের আগে একটা কালার ফিল করা আছে, ঠিক আছে? তো এই জন্য আমরা কালারটা কি করব, আগে আমাদের নর্মাল যে কালার ওই কালারটা নিয়ে আসি, অথবা আমি ডিফল্ট কালার যেটা ওটা ফিল করি, করার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, ঠিক আছে? আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করি। এখন যদি আমরা কি করি, আমাদের ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখতে পারি, অথবা অন্য যে কোনো কালার, আমি যদি রেডও দেই। আমি এখন যদি হালকা আমার ইটা ড্র্যাগ করি, দেখেন কি হয়েছে, আমার ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড চলে আসছে না? ট্রান্সপারেন্ট, সরি, ট্রান্সপারেন্ট চলে আসবে। এখন এটা হচ্ছে কি, আমার এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। ওই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা জানি একটা ঝামেলা আছে, ওই যে ইরিজ করা যায় না, অথবা এরকম করে একটা ঝামেলা আছে না? তো এইটার জন্য আমি একটা কাজ করি, যে আমি এখানে নতুন একটা লেয়ার নিই, ব্ল্যাঙ্ক লেয়ার, এটা বোঝার জন্য সবচেয়ে ভালো। এখন আমি যদি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা দেই, ঠিক আছে, ড্র্যাগ করলাম। এখন আমি নিচের লেয়ারটা অফ করে দিই, দেখেন আমার এখানে ট্রান্সপারেন্ট হয়ে আসছে। আমি চাইলে এখান থেকে অপাসিটিও কি করতে পারি, কমাই দিতে পারতাম না? যে শুরুতে যদি কমাই দিতাম, তারপর যদি এখান থেকে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে দেখবেন ওই যে অনেক সময় দেখবেন যে একটা ইমেজের কাজ করছে, হালকা একটু ব্লারি, একটা একটা জায়গাতে একটু কালার আছে, আর কোনো জায়গায় কালার নাই, ঠিক আছে? এইটার জন্য আমি একটা কাজ করি, আমি মনে করেন সাপোজ এইখানে একটা ইমেজ নিছি, অন্য কোনো একটা ইমেজে দেখি, সাপোজ মনে করেন এইটা আমাদের একটা ইমেজ, ঠিক আছে? তো এই ইমেজে আমার কি আছে, স্কাই কালার কিন্তু কি আছে, হোয়াইট কালার দেওয়া আছে না? স্কাই কালার হোয়াইট দেওয়া আছে। এখন আমি চাইতেছি যে না, আমি স্কাই অন্য কোনো একটা কালার করে দিই, ব্লু কালার দিই, অন্য কোনো একটা কালার, ঠিক আছে? তো আমরা তাদের কি করতে হবে, ফরগ্রাউন্ড কালার অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ ট্রান্সপারেন্ট যেটা সেটা কি হয়, ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। তো আমি এইখান থেকে লাইট ব্লু টাইপের কোন একটা কালার দিয়ে দেই, ঠিক আছে? এরকম একটা কালার দিলাম, অথবা আপনারা চাইলে অন্য কোনো কালার দিতে পারেন, সমস্যা নেই। ওকে, তো আমি একটা নতুন লেয়ারও নিতে পারি, নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমাদের তো কালার সেট করা আছে, গ্রেডিয়েন্ট টুল দেওয়া আছে, ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। আমি যদি হালকা নিচের দিকে ড্র্যাগ করি, দেখছেন? কিন্তু ঝামেলা হয়েছে কি বলেন তো, আমার সিলেক্ট করা আছে কি ডায়মন্ড, তো আমার সিলেক্ট করার দরকার ছিল কি লিনিয়ার, কারণ আমরা যদি একটা কালার আসবে আর একটা কালার থাকবে না। তাইলে আমি যদি লিনিয়ার গ্রেডিয়েন্টটা নেই, এখান থেকে হালকা ড্র্যাগ করি, দেখছেন আমার একটা স্কাই কালার চলে আসছে না? এটা যদি আমি অফ করি, এটা কিন্তু আমাদের কি ছিল, হোয়াইট কালার না? তো আমি যদি এটাই করি, তাহলে আমার এটা কি হয়েছে, আহ, আমি চাইলে এখান থেকে কালার অন্য কোনো চেঞ্জ করতে পারি। আমি এইদিকে নিয়ে আসি, ডিপ কালার নিব, এটা একটু ডিপ হয়েছে না? ঠিক আছে, নেওয়ার পরে আমি এখন হালকা যদি ড্র্যাগ করি নিচের দিকে, ঠিক আছে? এইটা কিন্তু আমার কি ছিল, হোয়াইট স্কাই। এখন কি হয়েছে, স্কাই যে কালারটা, ঠিক আছে, স্কাই ব্লু বলতে পারি আমরা, ঠিক আছে, স্কাই ব্লু কালার। তো স্কাই ব্লু কালার চলে আসছে। তো এইভাবে কিন্তু আমাদের ফরগ্রাউন্ড ট্রান্সপারেন্টটা ইউজ করা যায়। তো এই জন্য যখন ডিজাইন করবেন তখন এক্সপেরিমেন্ট করবেন যে আসলে কোনটা পারফেক্টলি যায় আমাদের ডিজাইনের সাথে। ওকে, তারপরে দেখেন আমি যদি আমার এই লেয়ারের ভিতরে, দেখেন আমার যে উপরে অপশন দেওয়া আছে, এখানে যদি একটা ক্লিক করি, ঠিক আছে, তাহলে আমার কি হবে, গ্রেডিয়েন্ট এডিটর নামে একটা প্যানেল আসবে। তো গ্রেডিয়েন্ট এডিটর আসলে এইখানেও সেম জিনিস, দেখেন আমরা ওই যে ইলাস্ট্রেটর দেখছিলাম না, স্লাইডার আসে, ঠিক আছে? তো আমি এইখানে যদি ক্লিক করি, আমি এইখান থেকে কি করতে পারি, চাইলে যে কোনো কালার ফিল করতে পারি। দেখেন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, আমার ফরগ্রাউন্ডে যেই কালার, যদি ব্যাকগ্রাউন্ড দেই ব্যাকগ্রাউন্ড কালার চলে আসে। আবার যদি এখানে যাই, আমার এখানে ইউজ কালার দিলে কি হবে, কালারের একটা প্যালেট আসবে, অথবা এখানে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, আবার কি হচ্ছে, কালার পিকার আসছে। তো আমি এইখান থেকে র্যান্ডমলি কালার দিতে পারি। তো আমি একটা কাজ করি, এইখান থেকে আমাদের বেসিক যে কালারটা ছিল ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, এটা সিলেক্ট করলাম, করার পরে গ্রেডিয়েন্ট টুলে যাই। ওকে, এখন দেখেন আমি একটা কাজ করব, আমার এইখানে যে কালারটা আছে এইটা থাকলো, আমি চাইলে এইখান থেকে আমার স্লাইডার চেঞ্জও করতে পারি, যে আমার কোন পাশে কতটুকু কালার ফিল থাকে। আমরা তো জানি যে চাইলে আমি আমার একটা কালার এক পাশে চাপাই দিতে পারি, আবার
নিতেও পারি নতুন করে। আবার যদি মনে করি যে আমি নতুন একটা কালার, নতুন একটা স্লাইডার নিব, আমরা ওই যে বলছি গ্রাডিয়েন্ট কি 2 বা ততোধিক কালার, তাই আমি অন্য কোনো কালার নিব, 3টা কালার নিয়ে কাজ করব। তো একটা তো আমরা স্লাইডার এখানে একটা ক্লিক করলে অ্যাড হবে, একটা জানি। আর একটা কি করতে পারি, আমরা এই যে স্লাইডারটা আছে এটা অল্টার প্রেস করে যদি একটা কপি নেই, ঠিক আছে, এটা ধরলাম, ধরার পরে অল্টার প্রেস করলাম, একটা কপি নিলাম, ঠিক আছে। আবার দেখেন অল্টার প্রেস করে এইটার একটা কপি নিতে পারি। আমি একটার পর একটা অল্টার প্রেস করে রাখছি, যার কারণে কি হয়েছে, কপি জেনারেট হয়ে গেছে অনেক বেশি। তাইলে আমরা এখান থেকে কপি জেনারেট করতে পারি। দেখেন আমি যদি ধইরা নিচের দিকে ড্রাগ করি তাহলে কি হয়ে যাবে, ডিলেট। ধইরা নিচের দিকে ড্রাগ করলাম, ডিলেট। ধরি সিলেক্ট করি, নিচের দিকে ড্রাগ করি, ডিলেট। এখন আমি এই স্লাইডারটা সিলেক্ট করলাম, আমার সেম কালার থাকবে। আবার যদি চাই এই স্লাইডারটায় হোয়াইট কালার ফিল করব, ঠিক আছে, তাহলে আমাদের হোয়াইট কালার কিসে আছে, ব্যাকগ্রাউন্ডে আছে না, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, হোয়াইট কালার ফিল হয়ে গেল। তাইলে আমরা এইখানে চাইলেও কি করতে পারি, ইন্ডিভিজুয়াল অনেক কালার দিতে পারি। তো উপরে দেখেন আমাদের কালারে এখানে আবার একটা স্লাইডার আছে, ঠিক আছে, অপাসিটি স্টেপ আছে। অপাসিটি দাও চাইলে আমি কি করতে পারি, এখান থেকে প্রত্যেকটা স্লাইডারের অপাসিটি বাড়ায়ও কমাই দিতে পারি। এখান থেকে যদি অপাসিটি নাই করে দিই তাহলে দেখেন আমার এখানে কি আসছে, অপাসিটি নাই হয়ে আসছে। তো আমি এগুলা জাস্ট এটা একটু ডিলিট করে দেই। এটা আমার অপাসিটি যদি ধরি, অপাসিটি আমি 0 করা আছে, আমি এটা 100% করে দেই, ঠিক আছে। এইটাও ডিলিট করে দিলাম। এটা আমার এখানে হোয়াইট কালার আছে, এখন আমার মনে হলো যে এইটাই আমার একটা কালার, ঠিক আছে। আমি যদি অন্য কোনো কালার নেই, কালারটা কিন্তু চলে যাবে। বাট আমি যদি এখান থেকে নিউ তে ক্লিক করি, কি হয়েছে, আমার এই কালারটা সেভ হয়েছে। আমি যদি এখানে ওকে দেই, ঠিক আছে, আমি যদি এখানে অ্যারো প্রেস করি তাহলে ভিতরে যাই, নিচের দিকে গেলে দেখেন আমার কালারটা কি আছে, সেভ করা আছে। তো এইভাবে আমরা চাইলে কালার কি করতে পারি, সেভ করতে পারি। আবার আমরা কালার এডিটরে যাই, যাওয়ার পরে এইখানে দেখেন আমাদের একটা দিয়ে আছে কাস্টম নেম, আমরা যেই ব্রাশটা নিব ওইটা কাস্টম নাম দিতে পারি, ঠিক আছে। নিচে একটা অপশন আছে টাইপ। তো টাইপ আমরা তো সলিড কালার নিয়ে কাজ করছি, তো আমি যদি এটা ক্লিক করি, এখানে দেখেন একটা অপশন আছে কি, নয়েজ। আমি যদি নয়েজ দেই, নয়েজ দেওয়ার সাথে সাথে দেখেন এইখানে যেগুলো হাইড করা আছে এগুলো কি হয়েছে, ওপেন হয়েছে। তো আমি নয়েজ দিলাম, দেওয়ার পরে দেখেন এইখানে আমার আছে একটা রাফনেস আছে, যে আমার এটার মধ্যে নয়েজ কিরকম থাকবে, এটা রাফনেস, যে কালারটা আমি গ্রেডিয়েন্ট তৈরি করতেছি ওইখানে আমি রাফনেস বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি। তো এইখানে দেখেন আমার কালার মোড দেওয়া আছে। আমি কালার মোডে যদি যাই, আমার এখানে আছে RGB HSB ল্যাব, 3টা কালার মোড দেওয়া আছে, ঠিক আছে। আমি RGB কালার নিয়েও কাজ করতে পারি। আবার এখানে HSB যদি যাই, এসএসবি দিয়ে কাজ করলে দেখেন এইখান থেকে আমি যেই কালারটা চাইতেছি, দেখেন আমি মনে করেন এইখান থেকে একটু লাইট গ্রিন টাইপ কোন একটা কালার নেই, ঠিক আছে, লাইট গ্রিন দিলাম। তারপরে আমার এইখানে একটা অপশন আছে র্যান্ডমাইজ। আমি যদি র্যান্ডমাইজে ক্লিক করি, দেখেন লাগবে ও এখানে র্যান্ডমলি একটা গ্রেডিয়েন্ট তৈরি করে দেবে, দেখেন র্যান্ডমাইজ। তো আমি যেই কাজটা করতে পারি, এইখানে দেখেন আমার এসএসবি যেটা আছে, ঠিক আছে, এসএসবিটা একটু হোয়াইট থেকে একটু ডার্কের দিকে নিয়ে এইখানে নিয়ে আসি, ভ্যালুটা বাড়াই দেই। আমার বিটা যেটা আছে এটারও কি করি একটু, এটা ছিল ব্ল্যাক, ঠিক না, একটু বাড়াই দিই, ডার্ক ব্ল্যাক ছিল, এটা হোয়াইটের দিকে নিয়ে আসবো, একটু কমাই দিলাম। এখন যদি আমি এটা র্যান্ডমাইজ করি, দেখবেন আমার এখানে কালার দিতেছে অনেক র্যান্ডমলি, গ্রেডিয়েন্ট কালার কি করতেছে, ক্রিয়েট করে দিতেছে। এখন আপনার যেই কালারটা পছন্দ হয় আপনি ওই কালারটা নিয়ে কাজ করতে পারেন। সাপোজ মনে করেন আমরা নিলাম এই কালারটাই, মনে করেন আপাতত আমাদের হয়েছে র্যান্ডম, এটাই আপনার পছন্দ। এখন যদি আমি এখান থেকে ওকে প্রেস করি, ঠিক আছে, ওকে প্রেস করলাম, করার পরে এই কালারটাকে আমরা তৈরি করছি। আমাদের একটা ঝামেলা হয়েছে যে আমরা এটা কি করি নাই, সেভ করি নাই, ঠিক আছে। তো আমরা এটা কি করব, নিউ কালার হিসেবে সেভ করছি, নিউ কালার আসছে। এখন এটা যদি ওকে করি, ওকে করলাম, করার পরে আমরা আমাদের আগের জায়গায় যাই। এইখানে যাওয়ার পরে আমরা যেটা আছে এই কালারটা সিলেক্ট করব, এইটাই ছিল তো, দেখি সলিড রেড আসছে। আমরা এটা কাজ করি, ক্লিক করি, এই যে দেখেন এটা একেবারে সলিড রেড না, এখানে কিছু কাজ আছে, ঠিক আছে।
আমি যেটা কাজ করি প্রয়োজনে আমরা অন্য একটা কালার পিক করে নিই, এইটা রাখি। হ্যাঁ, ঠিক আছে, এটা নিউ দেই, আসছে না? এখন যদি ওকে প্রেস করি, ওকে প্রেস করলাম, করার পরে আমাদের এই কালারটা কিন্তু কি হয়েছে, সেভ হয়ে গেছে। এখন আমরা যাই, এই যে দেখেন আসছে না, ওইটাও ছিল, আমরা ওইটাই র্যান্ডমাইজ করে বানায় নিয়ে আসছি। তো আমরা এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করার পরে আর একটা কাজ করতে হবে, আমরা উপরে যাই, দেখি আমাদের কি সিলেক্ট করা আছে, বেসিক, ঠিক আছে, বেসিকের মধ্যে যাই, যাওয়ার পরে নিচের দিকে আসি, এটা সিলেক্ট করি, করার পরে যদি আমরা হালকা ড্রাগ করি, ঠিক আছে, এইখান থেকে ড্রাগ করলাম, আমরা নিচের দিকে যাই, আমার এটা পিক হয়ে যাচ্ছে না, অপাসিটি কমানো আছে, হ্যাঁ আমাদের অপাসিটি কমানো আছে, অপাসিটি কি 52, হ্যাঁ, ঠিক আছে, দেখেন আমার নতুন একটা লেয়ার, এটা আমাদের কি আছে, লিনিয়ার, ঠিক না? আমরা যদি একটু রেডিয়াল করে দেখি কেমন হয়, ঠিক আছে, সুন্দর একটা ডিজাইন হয়েছে না? আমরা যদি এইটাকে কি কাজ করা যায়, এটা কি ছিল আমাদের, অ্যাঙ্গেল ছিল, তো অ্যাঙ্গেল আমরা যাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসবে, তাহলে কি আমরা একটা মাঝখান বরাবর নিতে পারবো, চাই পুরা ঘুরে আসুক, তাহলে আমি একটা অ্যাঙ্গেল ধইরা যদি এটা ড্রাগ করি, ঠিক আছে, তাহলে দেখেন এইখানে এমন একটা প্যাটার্ন হয়ে আসছে। আবার যদি এইখানে যাই, যার পর এটা কি ছিল আমাদের, রিফ্লেক্ট, ঠিক আছে, রিফ্লেক্টে যাই, আমরা হালকা রিফ্লেক্ট করতে চাইলে ড্রাগ করি, দেখেন রিফ্লেক্ট হয়ে আসছে, এইখানে যাই, একটু যাই, রিফ্লেক্ট। আবার যদি আমরা যাই ডায়মন্ড গার্ডিয়ান যেটা ছিল, ড্রাগ করি, দেখেন এটা হয়ে কালার হয়ে আসছে। একটা কর্নারে যাই, অ্যাঙ্গেল, কর্নার নিয়ে কাজ করি, দেখেন কর্নার নিয়ে, হ্যাঁ। তো আপনারা যে কোনো ভাবেই র্যান্ডমলি, দেখেন এটাও একটা প্যাটার্ন হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড হইছে না কর্নার থেকে। তো এখন ওই যে আমি যদি চাই যে এই কর্নারে ওইটা থাক, এই কর্নারে ওইটা থাক, ঠিক আছে, আমরা বলছি কি যখন আমরা ফরগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড নেই আর কি, তখন আমাদের যদি আমরা ডায়মন্ড নেই একবারই আসে, কারণ আমরা যদি চাই এই কর্নারে আসুক, এই কর্নারে আসুক, বা অনেকবার নিব, সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করবো, এইখান থেকে বেসিকে যাওয়া, বেসিকে যাওয়ার পরে আমাদের ছিল সিলেক্ট করা আছে ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, আমরা সিলেক্ট করব কি ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট যদি সিলেক্ট করি, এরপরে যদি যাই আমরা নিচে, সিলেক্ট করলাম এইটা, সিলেক্ট করার পরে ডায়মন্ড গার্ডেন সিলেক্ট করা আছে না, আমরা যদি ড্র্যাগ করি, ঠিক আছে, আসবে, আসবে না। তাহলে ঝামেলাটা হইলো যখন আমরা সলিড কালার নেই তখনই কি আসবে, বারবার ডায়মন্ডটা আসবে। বা যদি আমরা কি বলে নয়েজ নেই, ঠিক আছে, তাহলে আমাদের কি হয় নাই, ডায়মন্ড কালার বারবার আসতেছে না, ঠিক আছে। আমরা আরেকবার ট্রাই করে দেখি, আসার কথা, ট্রাই করি, ঠিক আছে, নিচের দিকে যাই, তাইলে আমাদের একটা হিসেবে আসতেছে, ঠিক আছে। এখন যদি আমাদের দরকার হয়, তাহলে আমাদের কি করতে হবে, নিউ লেয়ার যদি যাই, সাপোজ মনে করেন নিউ লেয়ারে গেলাম, নিউ লেয়ারে যাওয়ার পর যদি এখানে হালকা ড্রাগ করি, কারণ কি বলেন তো, উপরের লেয়ারটাও তো সবগুলো ভরে আসছে, নিচের লেয়ারটা কি করবে না, শো করবে না, তখন ওই যে আমরা কি করতে হবে, র্যান্ডমলি আলাদা কাজ করে নিতে হবে, কাস্টমাইজেশন করে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা ট্রাই, আমার এখানে যদি আমি সলিড কালারে যাই, দেখেন সলিড কালার গেলাম, যার পরে আমার এখানে সহজ স্ক্যান, আমি যদি এইখানে কোনো কালার অ্যাড করতে চাই, যে কালার অপশন আছে, আমি একটা কাজ করব, কালারে সিলেক্ট করি, এখান থেকে চাইলে নরমালি কি করতে পারি, যেই কালারটা দরকার এটা আমি সিলেক্ট করতে পারতেছি। আর একটা জিনিস হচ্ছে আমার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যেই কালার আছে ওই কালারটা কি করতে পারতেছি। আবার যদি চাই ইউজার কালার, আমার যদি কোনো ইউজার কালার দিতে চাই র্যান্ডমলি, ঠিক আছে, দেখেন আমার একটা কি আসছে, আই ড্রপার টুল আসছে, মানে আমি কোন একটা কালার পিক করে নিতে চাইতেছি কিনা, সাপোজ মনে করেন এই কালারটা আমি পিক করতে চাইতেছি, তাইলে আমি যদি এটা দেই, দেখছেন ইউজার কালার সিলেক্ট করলাম, করার পরে আমার এটা আই ড্রপার টুল আসছে, আমি যদি মনে করি যে এই কালারটা পিক করব, পিক করতে পারতেছি। আবার যদি এইখানে সিলেক্ট করলাম, করার পরে ইউজার কালার নিলাম, নেওয়ার পরে এরকম কোন একটা কালার পিক করতে চাইতেছি,
কালার ফিট হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি চাই যে না এখানে নয়েজ ক্রিয়েট করলাম, করার পরে আমি এখান থেকেও কালার চেঞ্জ করি। ঠিক আছে, এখন যদি র্যান্ডমাইজেশন কোনো কিছু করি, এটা র্যান্ডম কালার, এটাই মনে করেন কালার, করার পরে আমি এখান থেকে নিউ করব। ঠিক আছে, নিউ করার পরে আমার এইখানে দেখেন একটা অপশন আছে, কি আছে, এক্সপোর্ট। আমি যদি এইখানে এক্সপোর্টে ক্লিক করি, করার পরে দেখেন ডট জিআরডি একটা ফাইল আসছে। ঠিক আছে, দেখেন ফাইল ফরম্যাট আসছে কি ডট জিআরডি। তো আমি এখানে আমার কালারের নাম দিয়ে দিতে পারি, ওখানে কি কালার দিব, মাই কালার দিয়ে দিই। ঠিক আছে, মাই কালার দিলাম, আর আমি এটা কি করছি, ডেস্কটপে সেভ দিব। তো ডেস্কটপে যাই, যাওয়ার পরে যদি সেভ দেই, এখান থেকে ওকে করে দিলাম। ওকে, এখন আমি আমার ডেস্কটপে যাই, দেখেন তো ডট জিআরডি নামে কোনো ফাইল আসছে কিনা। এই যে দেখেন মাই কালার। ঠিক আছে, মাই কালার নামে কি আসছে, আমার একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি এটা কি করতে পারবেন, এখন আপনি চাইলে এই কালারটা আপনার ড্রাইভে আপলোড করে নিয়ে যান। আপনি পরবর্তীতে যদি চান এই কালারটা কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করছেন, চাইলে এই ক্লায়েন্টকেও কি করতে পারবেন, কাজটা দিয়ে দিতে পারবেন। যে উনি কি করবে, উনি তখন উনায় যদি দেই, উনি আবার কি করবে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার গ্রেডিয়েন্ট এডিটর আসলো, আসার পর একটা অপশন আছে কি ইম্পোর্ট। আমি যদি ইম্পোর্টে যাই, যাওয়ার পর ডেস্কটপে যাব, বাই কালার। ঠিক আছে, বাই কালার করলাম, ওকে করলাম, যাই, সরি এখানে না, কই যাব আমরা, দেখছেন কালার আসছে না, মাই কালার। এখন মাই কালারে গেলে আমি যে কালারটা সেভ করছি এটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ডট জিআরডি ফাইল। এটা চাইলে আমি যে কোনো জায়গায় কি করতে পারবো, প্লেস করতে পারবো, ক্যারি করতে পারবো। আমার একটা প্রিসেট কালার বানানো হয়ে গেল। চাইলে আমরা এভাবেও কালার সেভ দিতে পারবো। তারপরে এইখানে দেখেন কালার রেইনবো একটা কি আছে, অপশন আছে আমাদের। এইখানে দেখে সেটিংস এর একটা অপশন আছে, এইখানে যদি যাই, এইখান থেকে মনে করেন যদি চাই আমরা যে কালারগুলো এতক্ষণ প্রিসেট সেভ করছি, রিসেট কালারগুলো যদি আমি চাই যে রিসেট করতে, ঠিক আছে, রিসেট কালার প্রিসেট, তাইলে আমি এখানে কি করতে পারবো, রিসেট দিতে পারবো। সেভ টুল প্রিসেট দিলে ওই সেম জিনিস, ওই যে সেভ করছি না আমরা। অথবা এখানে আছে লোডের একটা অপশন আছে, দেখেন লোড টুল প্রিসেট, মানে যে আমরা লোড করছি না, কালার ইম্পোর্ট করছি, এইখানে কি করতে পারবো, টুল। এখন দেখেন এখানে আমার অপশন আছে অনেক, টেক্সট অনলি, স্মল লিস্ট। আপনার এইখানে যখন এটা নিয়ে আসেন, ক্লিক করেন, ঠিক আছে, এখানে দেখেন আমাদের অনেকগুলা কালার দেওয়া আছে না। এই কালারগুলো আপনি আসলে কি কোন রকম ভিউ দেখেন, এখানে থাম্বনেল ভিউ দেওয়া আছে, অথবা লিস্ট অনলি, অনেক ভিউ দেওয়া আছে। আপনি কিভাবে দেখতে চাইতেছেন, চাইলে ওইভাবেও কি করতে পারেন, দেখতে পারেন। আবার যদি এখানে প্লাস সাইন দিয়ে কি দেখায় আমরা একটু দেখি, আমরা যে কালারটা তৈরি করছি আর কি, ওই কালারটাও কি করতে পারি, এখান থেকে যায় কাস্টমলি নাম দিয়ে সেভ রাখতে পারি। মানে একই সিস্টেম, আমরা অনেক ভাবেই সেভ কাজটা কি করতে পারি, করতে পারি। তো মেন জিনিস হচ্ছে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, যে আমি আসলে এটা কি করতেছি, যে বেসিক যে কালার, এই কালারের মধ্যে একটা আছে কি আমাদের ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, ওইটা নিয়ে কাজ করতে চাইতেছি কিনা, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের, অথবা ফরগ্রাউন্ড ট্রান্সপারেন্ট কখন ইউজ করব। আর কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা যদি নেই তো নরমালি বুঝতেছি যে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইটেই ফিল হবে। ঠিক আছে, ফরগ্রাউন্ড টু যে ট্রান্সপারেন্ট কালারটা, ঠিক আছে, এই কালারটাও খুব কার্যকরী আমরা যখন কোনো ডিজাইন করি আর কি। ঠিক আছে, ওই কালারটাও ডিজাইন করবেন, প্র্যাকটিস করবেন সবাই, এবং কোনো ডিজাইনে এটা অ্যাপ্লিকেশন মানে করবে, অ্যাপ্লিকেশন করবেন এখন ডিজাইন করার পরে। ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের রিফ্লেক্ট, যে এটা ছিল গ্রেডিয়েন্ট, আমরা দেখছি কয়টা, পাঁচটা গ্রেডিয়েন্ট, একটা কি লিনিয়ার, রেডিয়াল, আর হচ্ছে আপনার কি, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাঙ্গেল, একটা হচ্ছে রিফ্লেক্ট, আরটা কি
ডায়মন্ড যেটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন। আশা করি ক্লাসটা বুঝছেন ভালো হবে।